الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام برشرف قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে রহম করে আমাদেরকে একটি দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই সাআদত বজুরে বাজুনিস তানা বখশদ খোদায়ে বখশিন্দা। আমরা কিছু দিনের কথা বলি, দিনের কাজ করি, ওয়াজ করতেছি, ওয়াজ শুনতেছি। এই যে আমরা কিছু এই লোকগুলির সরাই দাও না গেলি আসি, আমরা দিন শিক্ষার জন্য মাদ্রাসায় যাই। এই যে ছোট ছোট বাচ্চারা কত সুন্দর দিন আমাদের সামনে পেশ করলো। অনেকের বয়স ৮০-৯০ বছর হয়ে গেছে, কিন্তু জুমার নামাজ পড়ানোর মতো যোগ্যতা অর্জন হয় নাই। অনেকের বয়স ৫০-৬০ হয়ে গেছে, কিন্তু জানাজার নামাজ পড়াইতে পারে না। কিন্তু আমাদের এই ছোট ছোট বাচ্চারা, আপনাদের বাচ্চারা কত সুন্দর তারা জুমার নামাজ, এর আগের বার আমি আসছি দেখছি ওরা জুমার নামাজ পড়ানো, এরকম বিবাহ কিভাবে পড়াইতে হয় এগুলি তারা দেখাইতেছে। এগুলি শেখার জন্য তো আমরা অনেক সময় বড় হয়ে শিখছি, আর আপনার আমার সন্তানরা এখন নাবালেগ অবস্থায় ৬ বছর ৭ বছর অবস্থা বয়স, তারা জুমার নামাজ পড়ানো শিখে ফেলছে, ঈদের নামাজ পড়ানো তারা শিখে ফেলছে, জানাজার নামাজ পড়ানো তারা শিখে ফেলছে। এজন্য আমাদের কাজ হলো দিন শিখার উদ্দেশ্যে মাহফিলে আসা, এরকম মাদ্রাসায় আসা, তাবলীগে যাওয়া। আমরা সব কিছু শিখলাম, প্লেন চালাইতে পারি, ট্রেন চালাইতে পারে মানুষ, স্টিমার চালাইতে পারে, গাড়ি চালাইতে পারে, সব কিছু, চাঁদের দেশ পর্যন্ত মানুষ চলে গেছে, সমুদ্রের তলদেশ পর্যন্ত মানুষ চলে গেছে, কিন্তু আল্লাহ তাআলাকে চিনে নাই। সব কিছু শিখতেছে, আল্লাহ তাআলাকে চিনল না। বলছে এর চেয়ে নসিব খারাপ আর কি হতে পারে। মখলুক নিয়ে গবেষণা করতে করতে সারাটা জীবন শেষ করে দিছে, কিন্তু আল্লাহ তাআলাকে চিনতে পারে না। এজন্য আমাদের কাজ হলো মেহনত করে করে দিনের উপরে, আমাদের অন্তরের উপরে মেহনত করে আল্লাহকে চিনা। কেউ যদি অন্তরের উপরে মেহনত করা ছেড়ে দেয়, আমরা জমিনের উপরে যদি মেহনত করি, আমাদের যে ফসলি জমিনগুলি আছে এগুলির উপরে আমরা মেহনত করি, চাষ সেচ দেই, পানি দেই, সার দেই, এগুলি উর্বর হইতেছে, দিন দিন উর্বরতা বাড়তেছে। আর যেই জমিনকে ফেলে রাখা হয়, এই জমিন আগাছায় ভরে যায়, অনুর্বর হয়ে যায়। ঠিক অন্তরের অবস্থাটাও এমন, যেই অন্তরের উপরে মেহনত চলে, দিনের মেহনত, ইমানের মেহনত, আমলের মেহনত, যে অন্তরের উপরে চলতে থাকে, ওই অন্তর আবাদ হয়ে যায়, ওই অন্তর মুনাওয়ার আলোকিত হয়ে যায়।
আর যেই অন্তরের উপরে মেহনত হয় না, যে অন্তর গাফেল, আল্লাহকে নিয়ে চিন্তা করে না, আল্লাহর শক্তি নিয়ে চিন্তা করে না, আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করে না, আল্লাহকে চিনার চেষ্টা করে না, ইবাদত করে না, ওই অন্তর দিন দিন মুর্দা হয়ে যায়। তার এই অন্তরের মধ্যে আর কোরআন ভালো লাগবে না, এই অন্তরের মধ্যে ওয়াজ ভালো লাগবে না। এই যে আপনারা ওয়াজে বসে আছেন, হয়তো আপনাদের কাছে মনে হবে যে একটু গরম গরম লাগতেছে, কিন্তু আল্লাহর রাসূল বলেন, যেখানে আল্লাহর আলোচনা হয়, ওখানে যে লোকেরা জমা হয়, তাদের উপর আল্লাহর কি রহমত, যে বৃষ্টির আকারে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হইতে থাকে। আপনারা বসে আছেন, আমরা আমাদের এই খোলা চোখে দেখতেছি না, কিন্তু আল্লাহর রাসূল বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, যারা আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, ওই লোকগুলির উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত বর্ষণ হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আমরা আলোচনা করতেছি, আপনারা শুনতেছেন, আমিও মানুষ, আপনিও মানুষ, আমরা এই মানুষের সাথে কথা বলতেছি, আল্লাহর কথা বলতেছি। আল্লাহ এত খুশি হন, আল্লাহর কথা যদি কেউ এরকম আলোচনা করে, আল্লাহ আরশে আজিমে থেকে রহমতের ফেরেশতাদের সাথে তাদের আলোচনা করতে থাকে। এই জন্য আমরা আমাদের দিনকে, আমাদের ঈমানকে তাজা করব। আমরা বাহিরে ঘুরলাম, বেড়ালাম, অনেক ঘুরতে পারবো, অনেক সময় কাটাইতে পারবো, আমরা তামাশা দেখতে পারবো, কিন্তু আমাদের এই সময়টায় যে রহমত বর্ষণ হইতেছে, আমাদের উপর যে বরকত নাজিল হইতেছে, এর থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। এজন্য যখন সুযোগ হয় আমরা দিনের পরিবেশে বসবো। আমাদের সবচেয়ে বড় শত্রু হইল দুইটা জিনিস। একটা হলো দুনিয়া, মানুষকে আল্লাহর থেকে সরানোর সবচেয়ে বড় মেহনত যেটা, সেটা হলো দুনিয়ার মহব্বত। আর আরেকটা হলো শয়তানের ধোঁকা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে এই জন্য আমাদেরকে সতর্ক করছেন, বান্দা তুমি শয়তানের ধোঁকায় পড়ো না, আর দুনিয়ার লোভে পড়ে আমাকে ভুলে যেও না। এই দুইটা জিনিস তোমার জন্য অনেক বড় শত্রু। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ আমাদেরকে ডেকে বলতেছে, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, কান খুলে তোমরা শোনো যে তোমাদের দুইটা শত্রু আছে, একটা হলো দুনিয়া, আরেকটা হলো শয়তান। আল্লাহ বলতেছেন, এখন আমাদের কথা না। ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলেন, সাবধান আমার বান্দারা, গাফেল হয়ে যেও না। তোমাদের দুইটা শত্রু আছে, একটা হলো দুনিয়া। এই দুনিয়া যেন তোমাকে ধোঁকায় না ফেলে। দুনিয়ার ধোঁকায় পড়ে তুমি আমাকে ভুলে যেও না। তুমি টাকা, ব্যবসা বাণিজ্য, প্রাসাদ তোমার বানাইতে হবে, তুমি রাজনীতি করবে, দল ঘুচাইবা, এই তোমার এই দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত হয়ে বান্দা তুমি আমাকে ভুলে যেও না। তোমার দুনিয়া যেন, তোমার ব্যবসা যেন আমাকে না ভুলিয়ে দেয়, তোমার ব্যবসা যেন আমাকে না ভুলিয়ে দেয়, তোমার চাকরি যেন আমাকে না ভুলিয়ে দেয়। তোমার স্ত্রী, সুন্দরী স্ত্রী বাড়িতে আছে, এই স্ত্রীর দিকে তুমি আল্লাহর ভালোবাসা নেয়া স্ত্রীর দিকে যদি একবার তাকাও, আল্লাহর রাসূল বলেন ওই স্বামী স্ত্রীর উপর আল্লাহ তাআলা রহমত নাযিল করেন। কিন্তু সাবধান, তুমি স্ত্রীকে খুশি করতে গিয়ে, আমার বান্দা তুমি স্ত্রীকে খুশি করতে গিয়ে তুমি আমাকে নারাজ করো না। তুমি অফিসে গিয়ে ঘুষ খেও না। তুমি স্ত্রীর চাহিদা পুরা করবে, তোমার বেতন দিয়ে পুরা করতে পারতেছো না, তুমি অফিসে গিয়ে বাম হাতে ঘুষ খেও না। ঘুষ খেয়ে তুমি আমার থেকে দূরে সরে যেও না।
আমাদের আকাবেরগণ বলেন যে দুনিয়া এক জিনিস, আমি অট্টালিকার মালিক হলাম, কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হলাম, এটাই এক জিনিস, আর দিলের শান্তি হইল আরেক জিনিস। আপনি হাজার কোটি টাকার মালিক হতে পারবেন, কিন্তু আপনার দিলের মধ্যে যদি আল্লাহর জিকির না থাকে, আপনার দিলের মধ্যে যদি আল্লাহর স্মরণ না থাকে, আল্লাহর ইয়াদ যদি না থাকে, আপনি হাজার কোটি টাকার মালিক হয়েও আপনার দিলের মধ্যে আপনি দেখবেন অশান্তি বিরাজ করতেছে। এজন্য আল্লাহ আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। সাবধান আমার বান্দারা, দুনিয়ার হায়াত যেন তোমাদেরকে ধোঁকায় ফেলে দিতে না পারে। দুনিয়ার ধোঁকায় পড়ে তোমরা আমাকে ভুলে যেও না। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, তোমাদের চিরশত্রু শয়তান সে সব সময় চায় তোমাদেরকে জাহান্নামী করে দিতে। উলামায়ে কেরাম লেখে, মানুষ যতই গুনাহ করুক শয়তান কোনো অবস্থাতেই খুশি হয় না। আপনি জিনা করছেন, ব্যভিচার করছেন, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, ইবলিস খুশি হবে না। ইবলিস কখন খুশি হয়? একজন মানুষ গুনাহ করতে 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 যখন সে বেঈমান হয়ে যায়, আল্লাহকে অস্বীকার করে, তখন শয়তান তার উপরে খুশি হয়। তাহলে বলেন, শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? এজন্য আল্লাহ বলতেছেন, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, তোমাদের ওই ধোঁকাবাজ শয়তান তোমাদেরকে যেন ধোঁকা দিতে না পারে। এজন্য আমরা দুনিয়ার ধোঁকার থেকে বাঁচবো। দুনিয়ার ধোঁকা এটা অনেক মানুষকেই, অনেক বড় বড় ব্যক্তি যারা অনেক আল্লাহ পর্যন্ত অনেক আগায় গেছে, কিন্তু দুনিয়ার যখন ধোঁকা তাদের সামনে চলে আসছে, আসমান পর্যন্ত যেন উঠে গেছে তাদের মর্যাদা, ওখান থেকে আবার পাতালে নেমে গেছে। উলামায়ে কেরাম লেখেন যে মিশরের একজন মুয়াজ্জিন, সে আজান দিতে উঠছে মিনারার মধ্যে, আল্লাহু আকবার কয়ে আজান দিবে। কত বড় ইবাদত, আজান দিবে। আর ওই আজান দিতে গিয়ে তার দৃষ্টি হঠাৎ পড়ছে একটা খ্রিস্টান মেয়ের দিকে। একটা খ্রিস্টান মেয়ের দিকে তার দৃষ্টি পড়ছে। দৃষ্টি পড়ার পরেই তার দিল পরিবর্তন হয়ে গেছে, এই দুনিয়ার দিকে সে ধাবিত হয়েছে। আল্লাহু আকবার আওয়াজ বাদ দিয়ে, আজান বাদ দিয়ে সে মিনারা থেকে নেমে ওই মেয়ের বাড়িতে চলে গেছে। মেয়ের বাপকে যে প্রস্তাব দিছে যে আপনার মেয়েকে আমি বিবাহ করব, আমার কাছে আপনার মেয়েকে বিবাহ দেন। মেয়ের বাপ বলছে, তুমি মুসলমান, আমি খ্রিস্টান, কিভাবে তোমার কাছে আমি মেয়ে বিবাহ দিব? তোমার কাছে মেয়ে বিবাহ দেওয়ার জন্য প্রথম শর্ত হলো তোমার খ্রিস্টান হতে হবে। মুয়াজ্জিন যে আজান দিতে মিনারায় উঠছিল, সে ওই আজান না দিয়ে নেমে এসে ওই দুনিয়ার ধোঁকায় পড়ে মেয়ের বাপকে বলতেছে, আমি বিনা একেবারে দ্বিধায় আপনার কথা মেনে আমি খ্রিস্টান হয়ে গেলাম। উলামায়ে কেরাম লেখেন, খ্রিস্টান হয়ে সে বাপের সাথে, মেয়ের বাপের সাথে উপরে উঠতেছে বাসার দিকে, একটু সিঁড়ি বেয়ে উঠছে, মাথায় চক্কর লাগছে, ওখান থেকে ডিগবাজি খেয়ে পড়ে গেছে, আর ওখানেই তার মৃত্যু হয়ে গেছে। বলেন, ইমানের সাথে মৃত্যু হলো না বেঈমান হয়ে মারা গেল? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কি, قال رسول الله صلى الله عليه وسلم ان النور اذا دخل الصدر انفسح। হেদায়েতের নূর যখন কোন মানুষের দিলে প্রবেশ করে, মানুষের দিল প্রশস্ত হয়ে যায়, দিল বড় হয়ে যায়, দিলের মধ্যে কিনা থাকে না, কপট থাকে না, হিংসা বিদ্বেষ থাকে না। একজন সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ হাল লিতিলকা মিন আলামিন, যে দিলের মধ্যে হেদায়েতের নূর প্রবেশ করলে দিল প্রশস্ত হয়ে যায়, হেদায়েতের নূর প্রবেশ করছে কিনা এর কি কোনো আলামত আছে? যে আলামত দ্বারা আমরা চিনব যে আমাদের অন্তরে হেদায়েতের নূর প্রবেশ করছে, এরকম কোন আলামত আছে কিনা? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তিনটা আলামত আছে। কয়টা আলামত বলেন সবাই? আমরা সবাই চিন্তা করব এই তিন আলামত, তিনটা বিষয় আমাদের মধ্যে আছে কিনা। যদি তিনটা বিষয় আমাদের মধ্যে থাকে, তাহলে আলহামদুলিল্লাহ পড়ব যে আমার অন্তরের মধ্যে হেদায়েতের নূর আল্লাহ ঢেলে দিয়েছেন। আর যদি এই আলামত না থাকে, আমাদের ইস্তেগফার করতে হবে। আমরা বাহাদুরি করব না, ইস্তেগফার করব। আর না হলে ওই মুয়াজ্জিনের পরিণতি তো আমারও হতে পারে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনটা আলামত আছে, এই তিনটা আলামত যদি কারো মধ্যে পাওয়া যায় তাহলে বোঝা যাবে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের নূর ঢেলে দিয়েছে। ওই তিনটা আলামত কি? আল্লাহ রাসূল বলেন আত-তাজাফি আন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়াল ইস্তি'দাদ লিল মাউতি ক্বাবলা নুজুলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল হেদায়েতের নূর প্রবেশ করছে কিনা তার প্রথম আলামত বলছে আত-তাজাফি আন দারিল গুরুর। তুমি খেয়াল করে দেখো যে তুমি দুনিয়ার ধোঁকার থেকে বাঁচতেছো কিনা। প্রথম আলামত হলো দুনিয়ার ধোঁকার থেকে বাঁচা। যে দুনিয়া তোমার সামনে আসছে, তোমার সামনে ঘুষের মামলা আসছে, তুমি ইচ্ছা করে ঘুষ খেতে পারো, আর ঘুষ খেলে আল্লাহ নারাজ হয়ে যাবে। এজন্য আমি যদি আল্লাহকে রাজি করার জন্য ঘুষ গ্রহণ করা থেকে বেঁচে থাকতে পারি তাহলে বোঝা যাবে আমি দুনিয়ার ধোঁকার থেকে বেঁচে গেছি। আমি যদি ব্যাংকের মধ্যে টাকা রাখলাম আর ব্যাংকে টাকা রেখে আমি ইচ্ছা করলে সুদ গ্রহণ করতে পারি, কিন্তু আল্লাহর ভয়ে আমি সুদ গ্রহণ করলাম না। কেন? আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি সুদ খায় তার গুনাহ কতটুক, যে তার নিজের মায়ের সাথে যদি সে জিনা করে, নিজের মায়ের সাথে যদি ব্যভিচার করে তাহলে যতটুকু গুনাহ হবে আপনি ব্যাংক থেকে সুদ খেলে ওই পরিমাণ গুনাহ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অন্তরের মধ্যে হেদায়েতের নূর প্রবেশ করতেছে কিনা তার প্রথম আলামত বলছেন আত-তাজাফি আন দারিল গুরুর, যে দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকা। কোন ব্যক্তি যদি দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থেকে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেয় তাহলে বুঝতে হবে তার দিলের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের নূর ঢালছে। সাহাবায়ে কেরাম দুনিয়ার ধোঁকা থেকে বাঁচছে, কিন্তু আবু জাহেল বাঁচে নাই। বাঁচছে বলেন? আবু জাহেল দুনিয়ার আবু জাহেলকে জিজ্ঞাসা করছে যে তোমার ভাতিজা মুহাম্মদ যে কথাগুলি বলতেছে আল্লাহর কথা বলতেছে ও সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহেল কয় আমার ভাতিজা যে মুহাম্মদ যে কথা বলে সব সত্য বলতেছে। কয় তাহলে তুমি মানো না কেন? কয় আমি মানলে তো আমার সর্দারি থাকবো না। আমি মানলে আমার কি থাকবে না? আমি মক্কার একটা সর্দার, আমার এই সর্দারি বাকি থাকবো না। এই কারণে আমার সর্দারি বাকি থাকার জন্য আমি মুহাম্মদ আমার ভাতিজাকে আমি মানতেছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার লোভে, সর্দারির লোভে, নেতৃত্বের লোভে মানলো না। বলেন সে জান্নাতি হয়েছে না জাহান্নামী হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবুল আহাব, নাম শুনেন নাই? আবুল আহাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল আহাবকে দাওয়াত দিছে, একবার না শতবার দাওয়াত দিছে, মানে নাই। সে অহংকার করছে, দুনিয়ার লোভে তার টাকার বড়াই দেখাইছে। আল্লাহ তাআলা তার বিরুদ্ধে কোরআনে এক সূরা নাযিল করেছে। আল্লাহ কোরআনের মধ্যে সূরা নাযিল করেছেন আবুল আহাবের বিপক্ষে। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাসূলকে দুনিয়ার কারণে, দুনিয়ার ধোঁকায় পড়ে আবুল আহাব অস্বীকার করছে। আর আল্লাহ কি বলতেছেন যে হে রাসূল আপনি চিন্তা করবেন না, আপনার চাচা আবুল আহাব তার হাতকে তাকে আমি ধ্বংস করে দিলাম। বলেন আল্লাহ যাকে ধ্বংস করছে সে কামিয়াব হতে পারবে? সে মারা গেছে কিভাবে, কত করুণ ভাবে। মুফাসসিরিনে কেরাম লিখছেন যখন মৃত্যুর সময় আসছে তার শরীরের পুরাটা শরীর, আমরা কবরের মধ্যে একটা লাশকে দাফন করলে 3 দিন 4 দিন কবরের মধ্যে রাখলে যেভাবে পচে যায়, সে জীবিত অবস্থায় তার পুরো শরীরটা পচে গেছে, দুর্গন্ধে কেউ থাকতে পারে না। তার স্ত্রী চলে গেছে, তার ছেলেরা মেয়েরা তাকে ফেলে চলে গেছে। মারা যাওয়ার পরে তার লাশ কেউ দাফন করে না। তখন ছেলেদেরকে মানুষে বলছে বাপের লাশটা মাটিতে চাপা দাও। একটা গোলামের হাতে ছেলেরা একটা লাঠি দিছে, দূরে একটা গর্ত করছে, যে লাঠিটা পিটাইয়া পিটাইয়া আমার আব্বার লাশটাকে ওই গর্তের মধ্যে নিয়ে ফেলে দাও। বলেন খুব ইজ্জত পাইছে না বেইজ্জত হয়েছে?
আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ বলতেছেন আবু লাহাবকে আমি ধ্বংস করে দিছি, আর তার স্ত্রী যে আছে উম্মে জামিল ছিল, তার নাম লাল টকটকে সুন্দর ছিল, এর নাম ছিল উম্মে জামিল, মানে সৌন্দর্যতার মা, সুন্দরীদের মা, একেবারে বেশি সুন্দরী ছিল। সে তার স্ত্রীকে নিয়ে খুব বড়াই করত। উম্মে জামিল আল্লাহ বলেন সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু, যে আমি তো আবু লাহাবকে ধ্বংসই করে দিলাম, কিয়ামতের দিন আমি আবু লাহাব আর তার স্ত্রী যে উম্মে জামিল, যারা দুনিয়ার লোভের কারণে আমার রসুলকে মানে নাই, আমার দিনকে মানে নাই, আমি তাদেরকে একেবারে অগ্নি শিখার মধ্যে, একেবারে ফুটন্ত খুব শক্তিশালী আগুনের মধ্যে তাদেরকে আমি ছেড়ে দেব। হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ বলেন আমি উম্মে জামিল যে আবু লাহাবের স্ত্রী, তাকে আমি, সে যে দুনিয়ার কারণে, নেতৃত্বের লোভে আর দুনিয়ার বড়াইয়ের কারণে আমার রসুলকে মানে নাই, দিনকে মানে নাই, আমি তার পরিণতি কি করব? তাকে তো জাহান্নামের আগুনে ফেলবো। কেমনে ফেলবো? আল্লাহ বলতেছেন যে আমি তাকে লাকড়ির বোঝা সহ, তার গলার মধ্যে লাকড়ির বোঝা পেঁচাইয়া, লাকড়ির বোঝা সহ তাকে আমি জ্বলন্ত ফুটন্ত গরম শক্তিশালী আগুনের মধ্যে ছেড়ে। তাকে লাকড়ির বোঝা দিয়ে কেন ফেলবে? দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় উম্মে জামিল সে ওই সামুরা গাছ, বাবলা গাছ, কাঁটাযুক্ত গাছ, এখনো যারা আরবে যাবেন দেখবেন কাঁটাযুক্ত গাছ একটা আছে, খুব আরবে এটা বেশি। এই কাঁটাযুক্ত গাছের ডাল কেটে কেটে উম্মে জামিল রসুল এরকম গলার মধ্যে রশি দিয়া পেঁচাইয়া এরকম বোঝা নিয়ে আসতো। আর রসুল সাল্লাল্লাহু যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তার মধ্যে উম্মে জামিল এই কাঁটাযুক্ত ডালগুলি ফেলে রাখত, যেন আল্লাহ রসুলের কষ্ট হয়। এজন্য আল্লাহ বলতেছেন তুই আমার রসুলকে কষ্ট দিছস, হ্যাঁ, তোর পরিণতি আমি কি করব? আল্লাহ সে বেঁচে থাকতে এই সূরা নাযিল করে দিয়েছে। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। যে উম্মে জামিল গলার মধ্যে রশি দিয়া এরকম লাকড়ি পেঁচাইয়া আমার রসুলকে কষ্ট দেওয়ার জন্য কাঁটাযুক্ত গাছ নিয়ে আসতো, আমি ওরকম এক লাকড়ির বোঝা তার গলার মধ্যে রশি দিয়া পেঁচাইয়া তারপরে আমি তাকে অগ্নি শিখার মধ্যে আমি ফেলে দেব। বলেন দুনিয়াকে প্রাধান্য দিয়া আর দিনকে না মানার কারণে খুব ওরা কি কামিয়াব হয়ে গেছে? বলেন খুব সফল হয়েছে, তারা চির জাহান্নামী হয়ে গেছে, চির জাহান্নামী হয়ে গেছে। আর রসুলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রসুলকে মানছেন, দিনকে মানছেন, দুনিয়াকে প্রাধান্য দেয় নাই, দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে রয়েছেন। অন্তরের মধ্যে হেদায়েতের নূর আসার বড় আলামত হলো দুনিয়ার ধোঁকা থেকে বাঁচা, দুনিয়ার থেকে নিজের অন্তরকে পরিষ্কার করা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রসুলকে মানছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা রসুলকে মানছেন, দুনিয়াকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ রসুল তাবুকের যুদ্ধে যখন বলছে যে মাল দাও, এখন যুদ্ধের সময় কিছু টাকা পয়সার প্রয়োজন, সম্পদের প্রয়োজন, সম্পদ নিয়ে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশাল সম্পদের ঢের আয়না রসুল সাল্লাল্লাহু পায়ের সামনে ফেলেছে। আল্লাহ রসুল বলছেন হে ওমর, এত মাল আনছো, বাড়ির জন্য কি রেখে আসছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের অর্ধেক আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক গাট্টি মাল নিয়ে আয়েশা আল্লাহর রাসূলের পায়ের সামনে রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করছেন, হে আবু বকর, তুমি তোমার বাড়ির জন্য কি রেখে আসছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমি আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টিটা রেখে আসছি। দুনিয়া ছেড়ে দিয়েছেন। আর কতটুকু সম্মানী হয়েছেন
আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আদেশ করছেন জিবরিল আমিন আলাইহিস সালামকে, হে জিবরাইল, আমার রাসূলকে গিয়ে বলো আবু বকরকে আমার পক্ষ থেকে সালাম জানায় দিতে। হযরত ওসমান রাদিয়াল্লাহু রাসূলের সাহাবী, ওনার দুনিয়া ছেড়ে দিচ্ছেন। হেদায়েতের নূর প্রবেশের আলামত হলো দুনিয়ার লোভ কমায় দেওয়া, দুনিয়া ছেড়ে দেওয়া। এটা বলে না আমার তো ব্যবসা করতে হবে, আপনার চাকরি করতে হবে, আপনার স্ত্রী ছেলে মেয়েকে পালন করা এটা আপনার ওয়াজিব, যতটুকু প্রয়োজন এতটুকু করতেই হবে। অবৈধ তরিকায় না যাওয়া, বাস এটাই দুনিয়া ছেড়ে দেওয়া। বৈধ তরিকায় আপনি 1000 কোটি টাকার মালিক হয়ে যান, এটা আপনার দুনিয়াদার হবেন না। আপনি বৈধভাবে আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর হুকুম আদেশ পালন করে যদি দুনিয়ার শ্রেষ্ঠ ধনীও হয়ে যান, আপনাকে দুনিয়াদার বলা যাবে না, আপনাকে আল্লাহওয়ালা লোকই বলা হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া ছাড়ছেন, কত দুনিয়া ছাড়ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মদিনায় অভাব দেখা দিচ্ছে, এত অভাব যে মানুষ না খেয়ে মারা যাওয়ার মতো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করছে আর সবাইকে সান্ত্বনা দিছে, তোমরা অপেক্ষা করো, আশা করি সন্ধ্যা হওয়ার আগেই আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত পাঠায় দিবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শামে ওনার ব্যবসা ছিল, ওই শাম থেকে ওনার ব্যবসার কাফেলা আসছে। কতটুকু বড় ব্যবসায়ী ছিল, 1000 উট, প্রত্যেকটা উটের মধ্যে বোঝাই করা খাদ্য শস্য নিয়া 1000 উট ওনার ব্যবসার পণ্য নিয়া মদিনার মধ্যে প্রবেশ করছে। 1000 উট। এদিক দিয়ে মদিনায় অভাব, মদিনার সব ব্যবসায়ীরা এসে ভিড় জমাইছে যে হযরত মদিনার লোকেরা খুব অভাবে আছে, আপনার মাল আমাদের কাছে বিক্রি করেন, আমরা মদিনার মধ্যে বিক্রি করব, মানুষের কাছে বিক্রি করব, মানুষে কিছু খাওয়া দাওয়া করতে পারবে। ওসমান রাদিয়াল্লাহু বলছেন যে কতটুকু দাম দিবা? ব্যবসায়ীদেরকে বলছে কতটুকু দাম দিবা? ব্যবসায়ীরা বলতেছে আপনি যেই মালটা 1 টাকা দিয়ে কিনছেন ওইটা আমরা 2 টাকা দিয়ে আপনার কাছ থেকে কিনবো। যে মালটা আপনি 2 টাকা দিয়ে কিনছে ওই মালটা আমরা 4 টাকা দিয়ে আপনার কাছে কিনবো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমাকে তো এমন একজন সত্তা আছে এর চেয়ে বেশি লাভ দিবে, তোমরা তো কম লাভ দিবা, এত কম লাভে তো আমি বিক্রি করবো না। ব্যবসায়ীরা বলছে মদিনার সব ব্যবসায়ী তো আমরাই, আর কে আছে ব্যবসায়ী যে আপনাকে এর চেয়ে বেশি লাভ দিবে? তখন ওসমান রাদিয়াল্লাহু বলছে আমার আল্লাহ তাআলা ওয়াদা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি 1 দিরহাম পরিমাণ 1 টাকা পরিমাণ সদকা করে আল্লাহ তাআলা তাকে 10 গুণ দান করে দেয়। তাহলে আমি তোমাদেরকে এই কম দামে কেন দিব? উনি 1000 উটের উপরে যে সম্পদ এই শাম থেকে মদিনায় আসছে, এই 1000 উটের উপরে যে সম্পদ, যে খাদ্য, এগুলি সব মদিনার ফুকারা মাসাকিন লোকদের উপরে দান করে দিয়েছে। দেখেন দুনিয়া কিভাবে ছেড়ে দিচ্ছেন, আর কতটুক বড় হয়েছে, কতটুক সম্মানী হয়েছে। আল্লাহ রাসূল, আমি এবার গিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছি। ওনার বাড়িতে একটা লাইব্রেরি, এটা মসজিদে নববীর ভিতরে পড়ে গেছে, মসজিদে নববীর ভিতরে পড়ে গেছে। আমরা গিয়ে উঠছি, উঠার পরে আমি আপনাদের এখানের কারি সাহেব, ওনাকে নিয়ে, ইমরান কারি সাহেবকে নিয়ে আমি উঠছি, আরো আমার সাথে 5-7 জন ছিল। সেখানে গিয়ে আশ্চর্য হয়ে গেছি যে আল্লাহর বান্দারা কোরআনকে কত মর্যাদা দিছে। হিন্দুস্তানের একজন লেখক আরো 400-500 বছর আগের, উনি কোরআন মাজিদটা লেখছেন, তার চারোদিকে স্বর্ণ দিয়া জড়াও করছে। পুরা কোরআন মাজিদটার চারো পার্শ্বে প্রত্যেকটা পৃষ্ঠায় স্বর্ণ দিয়া ফুল আঁকছেন। আরো 300-400 বছর আগে মদিনার এই মসজিদের মধ্যে উনি ওয়াকফ করে গেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সম্মানী হয়েছেন, দুনিয়া ছাড়ছেন। 1000 উটের এত বোঝাই সম্পদ দান করে দিছেন। ব্যবসা করলে কত টাকা আসতো সব আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছেন, দুনিয়া ছাড়ছেন। আল্লাহ কত মর্যাদা দিচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন যে ওসমান, আমার যদি 40টা মেয়ে আল্লাহ দান করতেন আর একজনের পর একজন মারা যাইতো, আমি একজনের পর একজন তোমার কাছে 40টা মেয়ে আমি বিবাহ দিয়ে দিতাম। কত সম্মান আল্লাহ দান করে দিছিলেন। এজন্য আল্লাহ রাসূল বলছেন হেদায়েত প্রবেশ করার সবচেয়ে প্রথম আলামত হলো দুনিয়া অন্তর থেকে বের করা, দুনিয়ার লোভ বের করা, দুনিয়ার লোভ বের করে আখিরাতমুখী হওয়া। পারবো তো ইনশাআল্লাহ? আমরা যদি একটু দুনিয়ার লোভ ছেড়ে আমরা আগে বাড়তে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ ঠকাবে না। দেখবেন যে আগে পকেটে থাকতো 100 টাকা, দুনিয়া যেই ছাড়বেন তখন পকেটে আসবে 1000 টাকা। এটা একেবারে পরীক্ষিত বিষয়। হযরত
ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন দেখতেছেন ওরা ছাদের উপরে খটখট আওয়াজ শুনতেছে। উনি চিন্তা করেন ছাদের উপরে রাত্রেবেলা খটখট করে আওয়াজ কে করে? উনি বাদশা ছিল, খোরাসানের বাদশা, একটা দেশের বাদশা। উনি ছাদের উপরে খটখট আওয়াজ শুনে লাফাইয়া গিয়া দৌড়ে ছাদের উপরে উঠছে, যে কোনো চোর ডাকাত মনে হয়ে আসছে। গিয়ে দেখে একজন ব্যক্তি গুরু গুরু করতেছে ছাদের মধ্যে, আর খটখট আওয়াজ করতেছে। ইব্রাহিম ইবনে আদহাম বাদশা এক ধমক দিয়ে বলছে যে তুমি এই ছাদের মধ্যে রাত্রেবেলা কি করতেছো আমার ছাদে? ওই ব্যক্তি বলতেছে আমার একটা উট হারায় গেছে, উটটা আমি তালাশ করতেছি। উট কেমনে ছাদে উঠবে? হ্যাঁ, আরো বাদশার বাড়ির ছাদে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ধমক দিছে, মারে নাই, পিটা দেয় নাই। বলছে যে বেকুফ নাকি তুমি, যে তোমার উট হারায় গেছে, তুমি জঙ্গলে গিয়ে তালাশ করো। তোমার উট তো বাদশার বাড়ির ছাদের মধ্যে আসবে না। বাদশার বাসার ছাদের মধ্যে উট তালাশ করলে তো উট পাওয়া যায় না, তুমি তো বেকুফ। আসলে উনি মানুষ ছিল না, ওই লোকটা ছিল ফেরেশতা। ইব্রাহিম ইবনে আদহামকে ওই লোক তখন জবাব দিছে, ইব্রাহিম ইবনে আদহাম, যদি ছাদের উপরে উট না পাওয়া যায় তাহলে বাদশাহীর এই নরম গদিতে বসে আল্লাহকেও কিন্তু পাওয়া যায় না। ইব্রাহিম ইবনে আদহামের দিলের মধ্যে খুব চোট লাগছে। ওই দিনই ওই বাদশাহী থেকে ইস্তেফা দিয়া উনি আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, তবলিগে বের হয়ে গেছে, আল্লাহ ওয়ালাদের পিছিয়ে গিয়ে সময় লাগাইছে। কিছুদিন পরে ওনার উজির, এক মন্ত্রী থাকে না, এক মন্ত্রী তালাশ করতে করতে ওনার বাইর করছে। এক নদীর পাড়ের মধ্যে গিয়ে দেখে ইব্রাহিম ইবনে আদহাম, ওনার একটা লঙ্গি ছিঁড়ে গেছে, এটাকে উনি সুই দিয়ে এরকম শিলায় শিলায় তালি দিতেছে। তখন ওই উজির মন্ত্রী কেঁদে দিছে যে বাদশাহ, আপনি আমাদেরকে ছেড়ে, দুনিয়া ছেড়ে এইভাবে আপনি ফকির হয়ে গেলেন? আপনি কেন বাদশাহী জীবন ছেড়ে ফকিরি জীবন গ্রহণ করলেন? এই কথা শোনার পর ইব্রাহিম ইবনে আদহাম ওই উজিরকে বলছে, উজিরকে, মন্ত্রীকে বলছে, তুমি কি দেখতে চাও আমার আগের বাদশাহী বড় না বর্তমানের বাদশাহী বড়? উজির বলছে, হুজুর এখন তো আপনি ফকির হয়ে গেছেন, এখন তো আপনি বাদশা না। তুমি দেখো, উনি সুইটা, যে সুই দিয়ে ওনার লঙ্গিটা সিলাইতে ছিল, এই সুইটা নদীর মধ্যে ঢিলা দিয়ে ফেলেছে। ঢিলা দিয়ে ফেলে দিয়া কিছুক্ষণ পরে উনি এলান করছে, হে মাছেরা, আমার সুই আমি নদীর মধ্যে ফেলে দিছি, আমার সুইটা উঠায় আন। মাছকে উনি এত্তেলা দিছে, মাছকে উনি এলান করছে, আমার সুইটা দাও, আমি নদীতে ফেলে দিছি। হযরত একজন বড় আল্লাহর আরেফ, উনি এটা শেরের আকারে লিখছেন যে ওই সময় নদীর থেকে একটা মাছ না, হাজার হাজার মাছ, প্রত্যেকটা মাছের মুখের মধ্যে স্বর্ণের এক একটা সুই নিয়া সবাই পানির উপরে উঠে আসছে। এখন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মাছদেরকে সম্বোধন করে বলছে, আমি তো স্বর্ণের সই ফেলাই নাই, আমি তো একটা লোহার সই ফেলাইছি, আমি স্বর্ণের সই গ্রহণ করব না, আমার লোহার সই ফিরাই দাও। আবার একটা মাছ পানির নিচে চলে গেছে, আর পানির নিচ থেকে ওনার ওই লোহার সইটা তুলে এনে ইব্রাহিম ইবনে আদহামের সামনে দাঁড়াইছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মাছের মুখ থেকে সইটা নিয়ে নিছে। এখন ইব্রাহিম ইবনে আদহাম উজিরকে বলতেছে, তুমি বলো আমার আগের বাদশাহী বড় ছিল না বর্তমানের বাদশাহী বড়? হুজুর বলে যে হুজুর, আপনার আগের বাদশাহী থেকে এখনের বাদশাহী অনেক বড়। আমরা দুনিয়া ছেড়ে দিলে দুনিয়া কিন্তু লাঞ্ছিত হয়ে আমাদের পায়ের নিচে আসবে। এজন্য আমাদের হেদায়েতের বড় আলামত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হেদায়েত প্রবেশের আত-তাজাফি আন দারিল গুরুর, অন্তর থেকে দুনিয়া বের করা। দুনিয়ার ধোঁকা থেকে আমরা বেঁচে থাকব। দুনিয়া আমরা অন্তরের মধ্যে কম আনবো, দুনিয়ার ভালোবাসা কম আনবো। আল্লাহ রাসূল দ্বিতীয় আলামত বলতেছে, ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়াল ইস্তি'দাদ লিল মাউতি ক্বাবলা নুজুলিহি। আমাদের অন্তরের মধ্যে হেদায়েতের নূর প্রবেশ করতেছে কিনা তার দ্বিতীয় আলামত হলো যে আল ইনাবাতু ইলা দারিল খুলুদ, আমরা আখিরাতের দিকে আমাদের দিল ঝুঁকতেছে কি। আমি আজকে, আপনারা যুবক, কিছুদিন আগে আমিও যুবক ছিলাম, এখন আমার দাড়ি লাল হয়ে গেছে, কালো সাদা হয়ে গেছে, দাড়িতে এখন মেহেন্দি দিতে হয়। কিছুদিন আগে আমার দাড়ি ছিল কালো, এখানে যারা আজকে কালো দাড়িও না, আর 10 বছর পরে দেখা যাবে তাদের দাড়ি হয়ে গেছে সাদা, চামড়া হয়ে যাবে ঢিলা। এভাবে একদিন আমাদের জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলতেছেন, হেদায়েতের নূর প্রবেশ করার দ্বিতীয় আলামত হলো যে তোমার অন্তর দেখো আল্লাহর দিকে ঝুঁকতেছে কিনা।
না তুমি শুধু দুনিয়া দুনিয়া করতেছ, না শুধু মোবাইল নিয়ে তুমি সময় কাটাইতেছ, গান বাজনা শুনতেছ, গীবত শিকায়াত করতেছ, বিভিন্ন আজে বাজে কাজে লিপ্ত হইয়া নামাজ ছেড়ে দিতেছ, রোজা ছেড়ে দিতেছ। যদি তোমার অন্তর এনাবত ইলাল খুলুদ, স্থায়ী যে আমাদের বাড়ি হাসর, আল্লাহ, জান্নাত, জাহান্নাম, আমাদের যে কিয়ামতের পরের জীবন আসতেছে, ওই দিকে যদি আমাদের দিল না ঝুঁকে, আল্লাহর দিকে যদি আমাদের দিল না ঝুঁকে, বোঝা যাবে আমাদের অন্তরের মধ্যে হেদায়েতের নূর প্রবেশ করতেছে। এজন্য আমরা কষ্ট করে আল্লাহমুখী হওয়ার চেষ্টা করব, আল্লাহর থেকে আমরা গাফেল হব না। আল্লাহ কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে মানুষরা, হে ঈমানদাররা, আল্লাহ আমাদেরকে ডেকে বলতেছে যে তোমাকে আমি একেবারে নাই থেকে 2 ফোঁটা নাপাক পানি দিয়া তোমাকে আমি সৃষ্টি করছি। তুমি কিছুই ছিল না, নাপাক পানি, তোমার আব্বা আম্মার 2 ফোঁটা নাপাক পানিতে এটাকে আমি মিশ্রিত করে আমি পরীর মতো সুন্দর, ফেরেশতার মতো পবিত্র সন্তান তোমাকে আমি সৃষ্টি করে দিছিলাম। হে মানুষ, তোমাদেরকে আমার থেকে গাফেল কে করল? তোমরা আমাকে কেন ভুলে গেলা? তোমরা আমাকে কেন ভুলে গেলা? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছে। এজন্য আমাদের কাজ হলো আমরা আল্লাহমুখী হইব, আমাদের অন্তরে যেন আল্লাহ থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আগের গুনাহ পরের গুনাহ সব আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছে, হে রাসূল, আপনার আগের পরের সব গুনাহ আমি মাফ করে দিছি। এরপর আল্লাহ রাসূলের আখিরাতের দিকে কত ফিকির ছিল যে আল্লাহ রাসূল সারা রাত্রের অর্ধেক অংশ, 2/3 আল্লাহ রাসূল দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে পড়তে কাটায় দিতেন, দোনো পা ফুলে যেত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার আগে পিছের সব গুনাহ মাফ করে দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এত রাত্র কেন জাগেন? আল্লাহ রাসূল বলছে, আফালা কুনু আবদান শাকুরা। আল্লাহ আমার আগের গুনাহ মাফ করে দিছে, পরের গুনাহ মাফ করে দিছে। আল্লাহ আমাকে আশরাফুল মাখলুকাত বানাইছে, আল্লাহ আমাকে আরশ আজিম পর্যন্ত নিয়ে গেছে, আল্লাহকে আমি নিজের চোখে দেখছি। এত নিয়ামত আল্লাহ আমাকে দান করছে, আমার কি উচিত না আল্লাহর শুকরিয়া আদায় করা? আল্লাহ রাসূল সারা রাত্র, এত আল্লাহমুখী, সারা রাত্র নামাজ পড়ে পড়ে কাটাই দিছে। আমি কিছু মনে করবেন না, নিজের আমলের কথা বলতেছি না। একদিন মনে চাইছে এবার হেরেমে গিয়ে যে সারাটা রাত্র কাটাবো। গেছি, যাওয়ার পরে প্রথম কাতারে দেখতেছি একজন বৃদ্ধ লোক, উপরের তলায় আর কি, প্রথম কাতারে একজন বৃদ্ধ লোক নামাজ পড়তেছে। আমি তখন তো রাত্র একেবারে মধ্যরাত্র, 2টা 2:30 বাজে। আমার জানি কেন ভয় লাগলো যে এই বৃদ্ধ লোকের পাশে আমি দাঁড়ায় নামাজ পড়বো, আমার শরীরে যেন কম্পন সৃষ্টি হয়েছে। আসলে তো আল্লাহর খাস বান্দা ছিল। আল্লাহর অনেক খাস বান্দা জমিনে বিচরণ করে, আমরা চিনি না, তাদের চুল এলোমেলো হয়, তাদেরকে চেনা যায় না। এই রাত্রে 2:30 বাজে একজন বৃদ্ধ লোক, আমাদের হুজুরের চেয়ে আরেকটু তাজা হবে, উনি সামনের কাতারে নামাজ পড়তেছে। আমি সামনে গিয়ে আবার পিছনে ডরে চলে আসছি, আমার ভয় লাগলো। আমি ওনার পিছনে বরাবর দাঁড়াইলাম। আমি 4 রাকাত নামাজ পড়ে ফেলতে, 4 রাকাত, 2 রাকাত না, কয় রাকাত? 4 রাকাত নামাজ পড়তেছি, আর উনি এক একটা সিজদায় আমার 4 রাকাত পরিমাণ সময় কাটাইতেছে। আল ইনাবাতু ইলা দারিল খুলুদ, যে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আলামত হলো আল্লাহর দিকে দিল ঝুঁকে থাকা। আল্লাহর দিকে দিল ঝুঁকা, এটা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আলামত। আমরা তো এটাই পারি না। আমরা দয়া করে ইনশাআল্লাহ যারা বিশেষ করে যুবক আছি, যুবক ভাইদেরকে আমরা অনেক মহব্বত করি, অনেক ভালোবাসা দেই তাদেরকে অনেক। এরা আসলে আমি নাস্তা করাই দিই, বৃদ্ধ ওনারা আসলেও করাই, কিন্তু আমার কাছে বেশি খুশি লাগে ওই যুবক ভাইয়েরা আসলে আমি এদের নাস্তা না করাই বিদায় করি না। আমার খুব ভালো লাগে তারা আসলে। আমি কিছুদিন আগেও জমা করছিলাম, অনেক যুবক, আপনারাও গেছেন। আমি যুবক ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা আল্লাহমুখী হবেন, আল্লাহর দিকে তাকাবেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যুবক ছিল, কতটুকু আল্লাহমুখী, কতটুকু আল্লাহ রসুলকে ভালোবাসতো। আল্লাহ রসুল যখন মদিনার মসজিদে আসলেন, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও একটা মদিনার মধ্যে বাসা করলেন, উনি দাওয়াত দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি একটু আমার বাসায় দাওয়াত খাবেন। ওনার রসুলের মেয়েই তো ওনার স্ত্রী,
ওসমান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী হলো রাসূলের মেয়ে, যে আজকে আপনি আমার বাসায় দাওয়াত খাবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক ধনী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাসা থেকে, মসজিদে নববী থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার দিকে যাইতেছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর পিছনে পিছনে হাঁটতেছে আর গুনতেছে 1 2 3। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওসমান তুমি কি গুনতেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পায়ের কদমগুলি গুনতেছি। আপনি যে পায়ের কদম দিয়ে দিয়ে আমার বাড়িতে যেতেছেন, আজকে বিশ্বের শ্রেষ্ঠ মহামানব আমার বাড়িতে যাইব, এই জন্য আমি আপনার পায়ের কদমগুলি গুনে রাখতেছি। যতগুলি কদম দিয়ে আমার বাড়িতে যাবেন, ততগুলি গোলাম আমি আল্লাহর জন্য আজাদ করে দেব। কত ভালোবাসা, কত আল্লাহর দিকে দিল ঝুঁকাছে। এই জন্য আমাদের দিল হেদায়েতের নূর দ্বারা আলোকিত হওয়ার দ্বিতীয় আলামত হলো আল্লাহমুখী হওয়া, আল্লাহর জন্য নিজেকে প্রস্তুত রাখা। আর তৃতীয় আলামত আল ইস্তিআদাদ লিল মাউতি ক্বাবলা নুজুলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে দিলের মধ্যে হেদায়েতের নূর প্রবেশ করতেছে কিনা তার তৃতীয় আলামত হলো আপনি মৃত্যুর প্রস্তুতি নিতেছেন কিনা। আমরা কিন্তু মৃত্যুর প্রস্তুতি ভুলে যাই। জানাজার মধ্যে যাই, জানাজার মধ্যে উপস্থিত হয়ে আমরা মনে করি অন্যের জানাজা, আমার মনে হয় কি নাই, জানাজা নাই, এটা অন্যের জানাজা মনে করি। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুতু ক্বাবলা আন তামুতু, মৃত্যুর পূর্বে মৃত্যুবরণ করো, মানে মৃত্যুর প্রস্তুতি নাও। এই জন্য আমরা এই 3টা আলামত আমরা খুব খেয়াল করবো আমাদের মধ্যে আছে কিনা। দুনিয়ার ধোঁকা থেকে আমরা বাঁচতেছি কিনা, এরকম ভাবে আল্লাহর দিকে আমরা ঝুঁকতেছি কিনা, আর মৃত্যুর প্রস্তুতি নিতেছি কিনা। এই 3 আলামতের একটা যদি আমার মধ্যে না থাকে, তাহলে বুঝতে হবে হেদায়েতের নূর আমার অন্তরে আসতেছে না। পারবো তো ইনশাআল্লাহ এই 3 জিনিস অর্জন করতে? খুব আমরা করব, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইবো, আল্লাহমুখী করব। আমাদের সবচেয়ে বড় পুঁজি হলো আমাদের ছেলে মেয়ে। আমাদের টাকা, আমাদের পয়সা, আমাদের বিল্ডিং আমাদের বড় সম্পদ না, আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের সন্তান। আমাদের সবচেয়ে বড় সম্পদ আমাদের সন্তান। এই যে ছেলেরা এখানে কোরআন শরীফ পড়লো, এই ছেলেগুলি আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে সে কোরআন একটা আপনার কবরের পাশে গিয়া বা ঘরের মধ্যে শুয়ে শুয়ে পড়লো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অনেক সময় লাগছে নাকি বলেন? 1 মিনিটও মনে লাগে না, আধা মিনিট লাগছে। আপনার ছেলে আপনি মারা যাওয়ার পরে যদি এই সূরাটা একবার পরে আপনার নিয়তে, যে আল্লাহ এই সূরাটা পড়লাম, এর সবটুকু আমার আব্বার আমলনামায় পৌঁছে দেন, আল্লাহ 10 পারা কোরআন শরীফ পড়ার সব আপনার আমলনামায় দেন। এই সূরাটা যদি আপনার ছেলে 3 বার পড়ে কবরের পাশে গিয়ে বা ঘরে বসেই আপনার নিয়তে সব পৌঁছানোর নিয়তে, আল্লাহ 1 খতম কোরআনের সব আপনার আমলনামায় পৌঁছে দেন। আপনি কয়বার হুজুর ঘরে দাওয়াত দিয়ে খতম পড়াবেন বলেন? হ্যাঁ, পারবেন নাকি? পড়াইতে গেলে তো টাকা খরচ করতে হইব, খানা খাওয়াইতে হইব, কতগুলি খরচ। আর আপনি যদি কোরআন পড়া শিখেন, আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেন, তাহলে আপনার ছেলে তো প্রতিদিন 1000 বার, কত শত শত কোরআন খতমের সব আপনার আমলনামায় পৌঁছাবে। এই জন্য আমরা ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দেব। আমাদের আকাবিররা সবচেয়ে বেশি মেহনত করছে ছেলে মেয়ে নিয়ে। আমিও আমার জীবনে, বলা ঠিক না, আমার জীবনে আমি হাত তুললে আমি যত দোয়া করছি, তার মধ্যে আমার সবচেয়ে বেশি দোয়া হলো আমার ছেলে মেয়ের জন্য। আল্লাহ আমার ছেলে মেয়েকে কবুল করেন, আমার ছেলে মেয়ে যেন নষ্ট না হয়, আমার ছেলে মেয়ে যেন নেশাখোর না হয়, আমার ছেলে মেয়ে যেন জুয়াখোর না হয়, আমার ছেলে মেয়ে যেন টাচ মোবাইল চালেন না হয়। আমি বারবার আমি হেরেমে গিয়েও দোয়া করছি, আল্লাহ আমার ছেলে মেয়ে যেন টাচ মোবাইল না চালায়। আমার জীবনে আমি টাচ মোবাইল, আমার বন্ধু বান্ধব আরব থেকে আমাকে মোবাইল কিনে দেয়, আমি ওইখান থেকে আমি বলি ভাই আমি এটা পারবো না চালাইতে, এই বোঝা আমি পকেটে রাখতে পারবো না, এত বড় মোবাইল, এটা লয়ে চলবো, এটা ওজনও তো আধা কেজি, আমি দুর্বল মানুষ, আমি চালাইতে পারবো না, এটা তুমি রাখো। পরে আবার ছোট মোবাইল কিনে দেয়। এবার 600 মাইল দূর থেকে, কিলোমিটার দূর থেকে একজন আসছে, এক ছাত্রর আব্বা আমাকে দেখতে, মদিনার মধ্যে একটা ছোট মোবাইল নিয়ে আসছে। কয় হুজুর আপনি তো বড় মোবাইল চালান না, এজন্য ছোট মোবাইল নিয়ে আসছে। আমি শুকরিয়া আদায় করছি যে আপনি ভালো কাজ করছেন, আপনি যে শয়তানের বাক্স আমারে দেন নাই, এটা ভালো হয়েছে আমার জন্য। কেউ রাগ করেন না, আমার উপরে রাগ করেন না। এখন তো আমরা আমাদের জীবন ধ্বংসের, এগুলি আসলে সঠিকভাবে ব্যবহার করলে তো ভালো ছিল, কিন্তু আমরা ব্যবহার করি বিনোদনে। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দিব,
দিন শিক্ষা দিয়ে যাইব, আর না হলে আমাদের জন্য পরিণাম অনেক খারাপ এটা অপেক্ষা করতেছে। আপনি পেপার খোলেন, খুললেই দেখবেন ছেলে বাপকে হত্যা করতেছে, মেয়ে বাপকে হত্যা করতেছে, হ্যাঁ, এরকম ভাবে ভাই ভাইকে হত্যা করতেছে। কেন? দিন শিখে নাই। আপনি আমার মনে হয় পাবেন না কোন আলেমের ফ্যামিলিতে ছেলে বাপকে হত্যা করছে, আমি শুনি নাই কোনোদিন। কোন আলেমের ছেলে কোন আলেমকে হত্যা করছে আমি এটা শুনি নাই। কোন আলেমের ছেলে তার মাকে হত্যা করছে আমি শুনি নাই। কোন আলেম তার ভাইকে হত্যা করছে আমি শুনি নাই। কিন্তু আজকে দিন না শিখার কারণে আমাদের কত পশুর মতো জীবন হয়ে গেছে। এজন্য আমরা দিন শিক্ষা করবো, ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দেবো। আল্লাহ কোরআনে আদেশ করতেছেন আমাদের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হ্যাঁ ঈমানদাররা, তোমরা নিজের নফসকে, নিজের সত্তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর নিজের পরিবার পরিবর্গ ছেলে মেয়ে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ আদেশ করতেছেন। এজন্য আমরা ছেলে মেয়েদেরকে কিভাবে আল্লাহমুখী করা যায়, কিভাবে ভালো করা যায় এর ফিকির করব। কোরআন পড়াবো। হাদিসের মধ্যে আসছে, যারা কোরআন পড়ার জন্য ঘর থেকে বের হবে, আল্লাহ ঘর থেকে বের হলেই আল্লাহ কত খুশি হয়। আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে আদেশ করে, আমার এই ছোট ছোট বান্দাগুলি, শিশুগুলি কোরআন পড়ার জন্য মাদ্রাসার দিকে যাইতেছে, তাদের পা যেন মাটিতে না পড়ে, তোমরা তোমাদের নূরের পর তাদের পায়ের নিচে বিছায়। আমরা আজকে সেই দৃষ্টি নাই, চোখ নাই, এই জন্য আমরা দেখি না। কিন্তু আল্লাহ রসুলের কথা তো ভুল হইতেই পারে না। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ বানাবো। আজকে এই মাদ্রাসায় আসার পরে আমাদের বাংলা নরসিংদীর সবচেয়ে বড় মুহাদ্দিস, আমি ওনাদেরকে বলছি যে হুজুরকে দাওয়াত দেন। উনি হলো আমাদের পুরা নরসিংদীর মুরব্বী আলেম আল্লামা বশিরউদ্দিন শাহ হুজুর বয়ান করে গেছেন। আমি ওনার পায়ের সামনে বসেছিলাম। 40 বছর যাবৎ বুখারী পড়ায়, 40 বছর যাবৎ উনি বুখারী পড়াইতেছেন। আমাকে উনি অনেক স্নেহ করে আমাদেরকে। আমি বলছি, হুজুর একটু আপনাদের এই মাদ্রাসাটা পাড়ায় যাক, আল্লাহ ওয়ালাদের পা যেখানে পড়ে সেখানেই আল্লাহর রহমত, ওই জায়গাটা আবাদ আল্লাহ করে দেয়। আল্লাহ ওয়ালারা জঙ্গলে গেলেও সেখানে আবাদ হয়ে যায়, গ্রাম থেকে গ্রাম গেলেও ওই জায়গাটাকে আল্লাহ আবাদ করে দেন। আমি ওনাদেরকে অনুরোধ করে হুজুরকে দাওয়াত দেওয়াইছি। আপনারা হয়তো চেনেন নাই, উনি অনেক বড় বুজুর্গ, অনেক বড় আলিমে দ্বীন। আমরা আমাদের সন্তানদেরকে যদি হাফেজ বানায় যাই, এই মাদ্রাসায় আসলে এখন দিল আমাদের খুশ হয়ে যায়। এত ছেলে কিলকিল করে, উত্তরবঙ্গ থেকে পর্যন্ত ছেলেরা এখানে এসে পড়তেছে, দিনাজপুর, রংপুর, ওখানের ছেলেও আপনাদের এখানে পড়তেছে। বলেন, এই কালুয়াকান্দার নাম কি রংপুরের লোকেরা জানতো? আজকে আপনাদের সুনাম কি কমে গেছে না বেড়ে গেছে? বলেন। আর আমাদের সুনাম দরকার নাই, কিন্তু আজকে কালুয়াকান্দা একটা নাম, এটা রংপুর পর্যন্ত পৌঁছে গেছে। যেন আমরা কোরআনের সাথে, কোরআন একটা এতটুকু কিতাব, এটার সাথে একটা কম দামি কাপড় লাগায়া একটা গিলাফ লাগায় দেয়। এই কম দামি কাপড়টার এত দাম বেড়ে যায় কোরআনের সাথে মিলার কারণে, যে এখন এই কম দামি কাপড়টার মধ্যে কারো পাও লাগলে তারা এই চুমা দেয় না। বলেন, চুমা দেয় না? কিন্তু একটা অনেক দামি কাপড়, এটা টেবিলের মধ্যে লাগায় আছে, যে টেবিলের মধ্যে একটা কাপড় লাগা আছে, আমার পায়ে লাগতেছে, আমি একবারও কি দিতেছি না, চুমা দিতেছি না। এই যে আমার একটা কাপড়, এটা আমার শরীরের সাথে লাগা, আমার পায়ে লাগতেছে, শরীরে লাগতেছে, আমি চুমা দিই, কেউ চুমা দেয় না। কিন্তু কোরআনের সাথে একটা কম দামি কাপড় লেগে গেছে, এটা এত দামি হয়ে গেছে, এটা বাদশার পায়ে লাগলো, বাদশা ভয় পেয়ে তাড়াতাড়ি চুমা দেয়। এটাই আমাদের উলামায়ে কেরাম লেখছেন, কোরআনের সাথে যদি কেউ নিজেকে মিলায়া নেয়, কোরআনের সাথে যদি কেউ একমত হয়ে যায়, কোরআনের উপরে যদি কেউ আমল করে, আল্লাহ তাআলা ওই যে কম দামি কাপড়কে দামি বানায় দিচ্ছে, যে ব্যক্তিগুলি কোরআনের সাথে আমলের মধ্যে জুড়ে যাবে, আল্লাহ তাদেরকেও দামি বানায় দেবে। এই জন্য আমরা সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। রাত্র বেশি হয়ে যাইতেছে, বেশি রাত্র পর্যন্ত ওয়াজ করা তো ঠিক না, পরে ফরজ নামাজ, ফজর নামাজ কাজা হয়ে যায়। সবাই ইনশাআল্লাহ ছাত্রদেরকে, আমরা ছেলে মেয়েদেরকে কোরআন শিখে, যারা স্কুলে পড়ি আমরা, আপনাদেরকে আমরা বিলকুল এটা চাই না যে আপনারা খালি স্কুল ছেড়ে সব মাদ্রাসায় চলে আসেন। ডাক্তারও হওয়া লাগবে, ইঞ্জিনিয়ারও হওয়া লাগবে, অ্যাডভোকেটও হওয়া লাগবে। আমি ওদিন বয়ানে গেছি, একজন বড় অ্যাডভোকেট, নাম বলবো না, আপনারা অনেকে চিনবেন। আমি আমার ছাত্র সাথে আছে,
তারা আমার জুতাটা নিতে পারে নাই। আমি দেখছি অ্যাডভোকেট সাহেব, অনেক বড় অ্যাডভোকেট, নামি দামি, উনি আমার এই কম দামি জুতাটা নিয়ে উনি বুকের মধ্যে এইভাবে ধরছে। আমি বলছি, আপনি এটা কি করতেছেন? আমার এটা শরম লাগতেছে। কই, না হুজুর, আপনার জুতা আমার বুকে থাকতে হবে। আমি কম দামি জুতা পরে আসছি। এখন আমি আসার সময় আমার ছাত্ররা ওরা ওই চামড়ার স্যান্ডেল দিছে ই করে, আর আমার ওই প্লাস্টিকের স্যান্ডেল পলায় রাখছে। আমি আবার তালাশ টালাশ করে ওই প্লাস্টিকের স্যান্ডেল বাইর করছি, চামড়ার স্যান্ডেল পরে আসিনি। আমি চামড়ার স্যান্ডেল একটু কম পরি, প্লাস্টিকের স্যান্ডেল পরছি। ছাত্ররা আমার পড়তে দিতে চায় না, খাদেমরা পড়তে দিতে, আমি প্লাস্টিকের স্যান্ডেল, আমি কই আমার এই স্যান্ডেলের দ্বারা আমার দাম বাড়বে না। আমি যদি আল্লাহকে খুশি করি, আমি যদি সুন্নতের উপরে চলি, স্যান্ডেল কেউ দেখবে না। আপনার কারি সাহেবকে আপনি জিজ্ঞাসা করবেন, আমি এই স্যান্ডেল পরে আমি আরবে গেছি, আমাদের মাল আটকায় দিছে, মাল একটু বেশি হয়ে গেছিল। এটা বলা আমার ঠিক না, হয়তোবা কারি সাহেব বা আরো অনেক ওলামা ছিল, ওনাদের বরকত, আমার তো কোনো বরকত নাই। মাল আটকায় দিছে, মাল বেশি হয়ে গেছে, আমার মালও বেশি হয়ে গেছে, কারি সাহেবের মালও বেশি হয়ে গেছে, আটকায় দিছে আমাদেরকে, মাল ফালাই দিছে, যে যাও তোমাদের এই মাল নেওয়া যাবে না, কমায় নিয়ে আসো, কাটাকাটি করো। কেমনে কাটবো, কেমনে আবার এগুলি প্যাকেটিং করবো, এই এর মধ্যে, এয়ারপোর্টের মধ্যে খুব মাথা ঘুরতেছে। আমিও দাঁড়ায় রয়েছি, মাথা আমার ঘুরতেছে, কারি সাহেবেরও, ইমরান কারি সাহেবের মাথাও ঘুরতেছে যে কি করবো এখন। এমন সময় এয়ারপোর্টের কর্মরত খুব ভালো বড় পদের দুইজন মহিলা আসছে। আয়সা আরবিতে আমাকে কিছু কথা বলছে, আমি ওনাকে বললাম যে বেশি হয়ে গেছে গিয়া, এরা তো পর্দা করে। ওই মহিলাটা আমার কানে কানে বলল, আমি একটু ইতস্ততা বোধ করতেছিলাম কি আমাদেরকে কোনো রিমান্ডে নিয়ে যাবো কিনা, জরিমানার ঘরে নিয়ে যাবো কিনা। আমি ডরাইতে ছিলাম। মহিলা আমাকে আমার অবস্থা দেখে বলতেছে যে না, আমি তোমাকে সাহায্য করার জন্য আসছি। এই কি অবস্থা, আশ্চর্য! এই লোক, এই মহিলার লোক আমার কোনো পরিচয় নেই, আরবের। আমাদেরকে নিয়ে গেছে, নিয়ে উনি আমাদের এই মালগুলি আবার ওজন করে উপরে লেখছে, তারপরে মোবাইলে ওই ইমিগ্রেশনে যারা আছে তাদেরকে আমাদের ব্যাপারে সুপারিশ করে আমাদেরকে পার করে দিচ্ছে। আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহ তাআলার নসরত, আল্লাহ তাআলার মদদ। আমরা আল্লাহর দিকে রুজু হই, সব অবস্থায় আল্লাহর দিকে রুজু হই। এই মাদ্রাসার সাথে আমরা সম্পর্ক রাখবো, আমরা আমাদের দিনকে সুন্দর রাখবো, বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব। নিজেরা বন্ধু বান্ধব মারামারি খুনাখুনিতে আমরা যাব না। নিজেরা আমরা সুন্দর। সামনে কিন্তু এই নির্বাচন আসতেছে, আমি তো বলা ঠিক না, আপনারা রাগ করবেন আমি কথা বললে। হ্যাঁ, ওই যে সৎমা যে আছে না, সে কিন্তু সতীনের ছেলে দিয়া বাম হাতের কাজগুলি করায় নেয়। আমাদের এই রাজনীতিবিদগুলি কিন্তু, তারা কিন্তু সতীনের মার চেয়েও খারাপ। তারা আপনাদের দ্বারা হাতের মধ্যে অস্ত্র দিয়ে আপনাদের দ্বারা মারামারি খুনাখুনি করাইয়া তারা ভোটের মধ্যে পাশ করার চেষ্টা করবে। দয়া করে নিজের জান, নিজের ইজ্জত নষ্ট করবেন, নিজের সম্মান মর্যাদা রক্ষা করে, ঈমান রক্ষা করে চলবেন। হাদিসের মধ্যে আসছে, কোন মুসলমান যখন কোন মুসলমানের মাথার উপরে আঘাত করতে নেয়, আল্লাহর অভিশাপ তার উপরে বর্ষণ হয়। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন, আল্লাহ এই মাদ্রাসাকে ভরপুর কবুল করেন। দুইজন ছাত্র পাগড়ি নিবে, আপনাদের তিনজন ছাত্র পাগড়ি নিবে, হাফেজ হইতেছে, আলহামদুলিল্লাহ হয়ে গেছেন। প্রতি বছরই 3জন 4জন 5জন পাগড়ি নিতেছে, এটা একটা শুকরিয়া। সবাই আলহামদুলিল্লাহ বলি। এই মাদ্রাসায় প্রতি বছর 5জন 7জন আমি পাগড়ি দিতেছি, আল্লাহ পাকের কত শুকরিয়া। এই যে কবর ওয়ালা শুয়ে আছেন, উনি তো মনে হয় মাদ্রাসার প্রতিষ্ঠাতা না? ওই যে কবরে, হ্যাঁ কারি সাহেব, হ্যাঁ কারি সাহেব, হাফেজ সাহেব হুজুর, হ্যাঁ, ওরা এই মাদ্রাসাতে চলতেছে, ছেলেরা পড়তেছে, আলহামদুলিল্লাহ। এই কবরে শুয়ে শুয়ে সব উনি পাইতেছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।